আগের যুগে কিন্তু আমাদের এই গ্রাম বাংলা এমন ছিল না। একদমই ভিন্ন একটি রূপ ছিল আমাদের এই গ্রাম বাংলার। তখনকার যুগের মানুষ একদমই সহজ সরল ছিল। সে সময় শীতের মধ্যে খুবই পরিচিত একটা ডাক শোনা যেত। শুনেই লেপের তলার আরাম ছেড়ে ছেলেপুলের দল লাফিয়ে উঠত। তখন প্রায় সব বাড়িতেই ঢেকির প্রথা ছিল। পিঠের সময় ঢেকিতে চাল গুঁড়ো করা হতো। মেহমান আসলে রাতভর পিঠাপুলি বানাতো বৌঝিরা। সে যুগে বিনোদনের তেমন কোনো মাধ্যম ছিল না। মানুষকে বিনোদন দেওয়ার জন্য দেখা যেত ছোট্ট একটা বাক্স নিয়ে প্রায়ই হাজির হয়ে যেত বাইস্কোপওয়ালা। সেই থেকেই বিনোদন শুরু। দূর দূরান্ত থেকে চলে আসতো ফেরিওয়ালা। সবুজ শ্যামল এই বাংলার ভিতর দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা নদী, চলছে পালতোলা নৌকা। শোনা যেত সেই গানগুলো। এখন যেমন আমরা খুচরো পয়সা বলতে বুঝি 1 টাকা, 5 টাকা, 10 টাকা। আগে কিন্তু পয়সা বা মুদ্রার প্রচলন থাকলেও দৈনন্দিন কাজে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। বাজারে স্থানে স্থানে ধুবড়ি বা বোরা পেতে লোকে বসত। সেই ধুবড়ি বা বোরার উপরই কড়ি রাখা থাকতো। যারা বাজার করতে যেত তারা 1 পয়সার 2 পয়সার কড়ি ভাঙিয়ে নিত। সেই সময় 1 পয়সায় 20টি কড়ি পাওয়া যেত। এখন আমরা টাকা কড়ি, পয়সা কড়ি বলে থাকি। শাক, আনাজ, তরকারি এই কড়ি দিয়েই কেনা হতো। তখনকার দিনে মগুর ভাঙা ও ব্যায়ামের চর্চা ছিল। পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল। সাধারণ মানুষ হেঁটেই যাতায়াত করত। 4-5 মাইল হেঁটে যাওয়া তাদের কাছে কিছুই মনে হতো না। তখনকার দিনে লেখাপড়ার ব্যবস্থাও একদম অন্যরকম ছিল। অনেক ছেলেপুলেকে দেখা যেত ভোরবেলা গরু নিয়ে চরে যেত গরু চড়াতে, এবং তারা ফিরত একেবারে সন্ধ্যাবেলায়। তখন তো আর দাঁতের ডাক্তার ছিল না, সেজন্য হাতুড়ে ডাক্তারের বেশ প্রচলন ছিল। নিস্তব্ধ দুপুরবেলা প্রায়ই একদল ফেরিওয়ালা হেঁকে যেত, দাঁতের পোকা বের করবে গো। সে সময় মানুষ সর্ষের তেলও প্রচুর মাখত। সকালে আদা ছোলা ও মুগের ডাল ভাজা খেত, এবং বিকেলে কিছু ফল। তখন অনেকে পাকুয়ার জলে গোসল করত, আর যারা পারত তারা কাছাকাছি পুকুরে ডুব দিয়ে আসত। সকালে পুকুরে গোসল করা ও সাঁতার কাটা তখনকার প্রথা ছিল। তখন এখনকার মতো তেমন জামা পরারও প্রচলন ছিল না। ছেলেপুলেরা বাড়িতে খালি গায়ে ও খালি পায়েই থাকত। বড় হলে ঠনঠনে চটি পায়ে দিত। তখন এর দামও অতি সামান্য ছিল। ছোট চটি 6 আনা এবং বড় চটি 10 আনা। তখনকার দিনের লোকের শরীরের আয়তন এখনকার লোকের তুলনায় একটু বড় ছিল। অবশ্য মাঝে মাঝে সেই আয়তনের লোক এখনও দেখতে পাওয়া যায়। তখনকার দিনের অধিকাংশ মানুষই ভাত খেত। গ্রামের লোকেরা দিনে 2.5 পোয়া চাউলের ভাত খেত। রাত্রে আধসের চালের ভাত, সেই অনুযায়ী তরকারি। অনেক লোকের বাড়িতেই তখন গরু ছিল, সেজন্য দুধটাও পাওয়া যেত। না হলে গোয়ালাদের বাড়ি থেকে দুধ আসতো, সেও আবার সস্তা, 1 টাকায় 10 থেকে 16 সের। শীতকালে গ্রামে যখন প্রচুর শীত পড়ত, তখন রাতে শোবার আগে উনুন থেকে 1 মালসা আগুন নিয়ে ঘরে রাখা হতো। সমস্ত ছোট ছেলেরা এবং বুড়োরা সেই আগুন সেকে তারপরই লেপের ভিতর ঢুকত। এখন যেমন বিকেল হলেই আড্ডা জমে যায়, তখন কিন্তু এরকম ছিল না। তখনকার গ্রাম ছিল জঙ্গলে পরিপূর্ণ, এবং ততটা গাদাগাদি বাড়িঘর ছিল না। তখন প্রায় বেশিরভাগ ঘরই ছিল ছনের তৈরি। বর্তমানে প্রযুক্তি উন্নত হওয়ার কারণে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়, কিন্তু তখনকার দিনে গরু মহিষ দিয়ে হাল চাষ করা হতো। কোথায় গেল সেই সোনালী অতীতগুলো? এখন শুধু সেগুলো অতীত।